টানা কয়েক বছর ধরে জন্ম আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় নতুন বছরের 1 জানুয়ারি থেকে কন্ডোম সহ সব ধরনের গর্ভনিরোধক পণ্যের ওপর 13% বিক্রয় কর আরোপ করেছে দেশটি। এদিকে 1990-এর দশকে এক সন্তান নীতি কার্যকর থাকাকালীন গর্ভনিয়ন্ত্রণকে উৎসাহিত করতে এসব পণ্যে কর ছাড় প্রদান করে আসলেও 32 বছর পর সেই সুবিধা তুলে নিয়ে তরুণ প্রজন্মকে বিয়ে এবং সন্তান গ্রহণে উৎসাহিত করতে গর্ভনিরোধক পণ্যের উপর কর আরোপের এই বিতর্কিত সিদ্ধান্ত নিল বেইজিং। দেশটির কর্তৃপক্ষ কন্ডোম, জন্ম নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট চিকিৎসা সরঞ্জামের ওপর 13% কর আরোপের পাশাপাশি শিশু যত্ন, বিবাহ সংক্রান্ত পরিষেবা ও বয়স্ক ব্যক্তিদের যত্ন নেওয়ার প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ করমুক্ত ঘোষণা করেছে শি জিনপিং সরকার। বড় শহরগুলোতে মাতৃত্বকালীন ছুটি 128 দিন থেকে 158 দিনে বৃদ্ধি করেছে এবং বাড়ানো হয়েছে পিতৃত্বকালীন ছুটি। বর্তমান জন্মহার পরিস্থিতি বোঝাতে চীনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে দেশে মাত্র 95.4 লাখ শিশু জন্ম নিয়েছে, যা এক দশক আগের তুলনায় প্রায় অর্ধেক। প্রতি 1000 জনে জন্মহার নেমে এসেছে 6.77-এ, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাওয়া এবং বয়স্ক মানুষের সংখ্যা বাড়ায় দীর্ঘমেয়াদী চাপ তৈরি হচ্ছে অর্থনীতিতে। তবে চীনা সরকারের এই পদক্ষেপের ব্যাপক বিদ্রূপ চলছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে। অনেক ব্যবহারকারী বলছেন কন্ডোমের দাম বাড়িয়ে জন্মহার বাড়ানো অসম্ভব, বরং অনেক বিশেষজ্ঞ মনে করছেন গর্ভনিরোধক পণ্যের দাম বাড়লে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের মধ্যে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং HIV সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। ইউওয়া পপুলেশন রিসার্চ ইনস্টিটিউট এর 2024 সালের এক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সন্তান পালনের দিক থেকে চীন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর অন্যতম।